আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমি সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি রেসিপি রান্না করলাম, যা পুষ্টিগুণে সম্পূর্ণ এবং স্বাদে অসাধারণ রেসিপি। পুঁইশাক, কাঁঠালের বিচি, গরুর মাংসের মেলবন্ধনে দারুণ এই রেসিপিটি রান্না করলাম। এই রেসিপিটি রান্না করার জন্য রেসিপির সমস্ত উপকরণগুলো আমি এভাবে প্রস্তুত করে নিলাম। পুঁইশাকগুলোকে এভাবে সুন্দরভাবে কেটে নেওয়ার পর ডাটাগুলো খুবই সুন্দর নরম ছিল, তাই ডাটাগুলো আর বেশি ছিলতে হয়নি। ডাটাগুলো এভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম। এরপরে পেঁয়াজ কুচি করে নিলাম। গরুর মাংসের পিসগুলোকে ছোট ছোট টুকরো করে নিলাম, যেহেতু শাক রান্না করব তাই। তো এবার চলুন এক নজর দেখে আসি কিভাবে পুঁইশাক, কাঁঠালের বিচি এবং গরুর মাংসের মেলবন্ধনে এই রেসিপিটি রান্না করলাম। পুঁইশাক, কাঁঠালের বিচি, গরুর মাংস দিয়ে রান্না করার জন্য এখানে আমি সমস্ত উপকরণগুলো প্রস্তুত করে নিলাম। এখানে কিছু পুঁইশাক ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এখানে পুঁইশাকের নরম ডাঁটাগুলো কেটে কাঁঠালের বিচিগুলো ধুয়ে নিলাম। এখানে কিছু গরুর মাংস পিস পিস করে টুকরো টুকরো করে নিলাম। এখানে পেঁয়াজ কুচি, কয়েকটা লং, কয়েকটা এলাচ, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা এবং এখানে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি এবং ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি, পরিমাণ মতো লবণ নিলাম। তো এবার চলুন দেখি কিভাবে পুঁইশাক, কাঁঠালের বিচি, গরুর মাংসের মেলবন্ধনে এই অসাধারণ স্বাদের রেসিপিটি রান্না করলাম। প্রথমে আমি গরুর মাংস 5 থেকে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো, তাই আমি গরুর মাংসের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটাও দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি এবং পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সাথে মশলার গুঁড়োগুলো মিক্স করে নিলাম। গুঁড়ো মশলা মাংসের সাথে ভালো করে মিক্স হওয়ার জন্য পরিমাণ মতো একটু সয়াবিন তেলও দিয়ে দিলাম। এভাবে মশলা সুন্দরভাবেই মাংসের সাথে মাখিয়ে নিলাম। এখন আমি 5 থেকে 10 মিনিট এভাবে ম্যারিনেট করা মাংসগুলোকে রেখে দেব। এখন আমি পুঁইশাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে হালকা ভাপ দেওয়ার জন্য চুলায় বসিয়ে দিলাম। পুঁইশাকের মধ্যে হালকা ভাপ উঠে গেছে। এখন আমি শাকগুলোকে উল্টিয়ে দিয়ে উপরের অংশটা আরেকটু ভাপ দিয়ে নিলাম। ভাপ দেওয়ার পুঁইশাক থেকে একটু পানি বের হয়েছে, তাই আমি আরও কিছুক্ষণ চুলায় রেখে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে তারপর নামিয়ে ফেললাম। এখন আমি রান্না বসিয়ে দিলাম। গরম প্যানের মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালো করে একটু গরম করে তার মধ্যে 2টো এলাচ, 2টো লং দিয়ে তেলটাকে গরম করে নিলাম। এবং বেশি করে একটু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচি ভালো করে একটু ভেজে বাদামি কালার করে নিলাম। পেঁয়াজ কুচি বাদামি কালার করে ভাজি করা হয়ে গেল। এখন আমি এর মধ্যে ম্যারিনেট করা গরুর মাংসগুলো দিয়ে দিলাম। মাংস একটু পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম। মাংস কিছুক্ষণ এভাবে তেলের উপর নাড়াচাড়া করার পরে এর মধ্যে এলাচ এবং লং দিয়ে দিলাম। এলাচ লং দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এভাবে তেলের উপরে মাংসটাকে কষিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে আবারও রান্না করে নেব। মাংস কষানোর ফলে মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সে পানিটা এখন শুকিয়ে গেছে। তো মাংসটা সিদ্ধ করার জন্য এখন আমি এর মধ্যে আরও পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব, যাতে মাংসটা সিদ্ধ হয়। মাশাআল্লাহ, মাংসের পানি শুকিয়ে মাংস কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পুঁইয়ের ডাঁটা এবং কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম।
তরকারির মধ্যে যে রসালো ঝোলটা দেখা যাচ্ছে, এই ঝোলটাকে আরও কিছুক্ষণ কষিয়ে রান্না করে শুকিয়ে নিতে হবে। তাই আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব এবং ঢাকনা দিয়ে দিলাম। তরকারির মধ্যে যে ঝোলটা ছিল তা শুকিয়ে গেছে। এখন আমি তরকারিটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম। তরকারি ভালোভাবে কষানো হয়ে গেলে খুব সুন্দর একটা স্মেল বের হবে। তো আমি বুঝতে পারবো আসলে তরকারি কষানো হয়েছে কিনা। তাই এখনও আমি তরকারিটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে করে খুব সুন্দর একটা স্মেল বের হয়। তরকারি কষানোর খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। তাই আমি এখন তরকারিতে ঝোল দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ জাল করে নেব। তরকারির মধ্যে বলক এসেছে, এখন আমি শাক দিয়ে দিলাম। শাক দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে শাক এবং ডাঁটা মাংস একসাথে মিক্স করে নিতে হবে। এরপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য বা শাকের মধ্যে সমস্ত মশলা গিয়ে শাকটাকে টেস্ট করার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করলাম। মাশাআল্লাহ, তরকারিতে বলক উঠেছে। এখন আমি আরও কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবং এই তরকারির ঝোল শুকানোর জন্য আমি আরও কিছুক্ষণ তরকারি ঢাকনা দিয়ে রান্না করলাম। আলহামদুলিল্লাহ, তরকারির ঝোল সব শুকিয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এখন আমি এইভাবে একটু ভিজা ভিজা রেখে তরকারিটাকে চুলা থেকে উঠিয়ে নেব। আমার সম্পূর্ণ তরকারি রান্না কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সকলের প্রতি শুভকামনা রইল, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।